লাহোল ভ্যালি প্রকৃতির এক অপার সৌন্দর্য যা মন কেড়েছে হাজারো ভ্রমণ পিপাসুর। লাহোল, যা স্পিতি এবং লাদাখের মধ্যে কোথাও লুকিয়ে আছে। মানুষ স্পিতি যায় এবং লাদাখে যায়, কিন্তু লাহোল কোথাও মিস হয়ে যায়। তুষারাবৃত পর্বতশৃঙ্গ, সবুজ উপত্যকা এবং নির্মল পরিবেশের এক অসাধারণ মেলবন্ধন। এখানকার পাহাড়গুলো যেন এক অপরূপ ছবির মতো, প্রকৃতির নিপুণ হাতে আঁকা যেন এই ছবিগুলো। আজ আমরা অভিজ্ঞতা করতে যাচ্ছি লাহোল ভ্যালির প্রতিটি জায়গা। আজ আমরা চলেছি দিল্লি থেকে লাহোল ভ্যালির পথে, যেখানে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক ভ্রমণের গল্প। চলুন শুরু করি আমাদের যাত্রা। আমাদের যাত্রা শুরু হচ্ছে ভারতের রাজধানী দিল্লি থেকে। রাতের আধারে আমরা প্রস্তুত, ব্যাগ গুছিয়ে। আমরা গাড়িতে বসে পড়েছি। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের মাঝে হারিয়ে যাওয়ার এই তৃষ্ণা নিয়ে আমরা পাড়ি দিচ্ছি মানালির পথে। দিল্লি থেকে মানালি পর্যন্ত রাস্তা যেন প্রকৃতির এক লুকোনো রত্নের সন্ধান। রাস্তার পাশে সবুজ বনানী, ঝর্ণা, আর দূরে দেখা যায় মেঘে ঢাকা পাহাড়। এই পথে ভ্রমণ যেন একটি স্বপ্নের মতো, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নতুন নতুন সৌন্দর্য। অবশেষে আমরা পৌঁছে গেছি মানালিতে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে আরো রোমাঞ্চকর, আরো বিস্ময়কর। মানালি এক পর্যটন নগরী, যা প্রতিটি ভ্রমণপ্রেমীর প্রিয় গন্তব্য। এখানকার লোকাল মার্কেট, বিভিন্ন ধরনের খাবার আর মানুষের কোলাহল আপনাকে এক উষ্ণ অভ্যর্থনা জানাবে। প্রথম দিন আমরা এখানেই কাটাবো, স্থানীয় বাজার ঘুরে, স্থানীয় খাবার চেখে। দ্বিতীয় দিনের ভোরে আমরা যাত্রা শুরু করব সিসুর পথে। এখান থেকে আমাদের যাত্রা হবে আরো রোমাঞ্চকর এবং আরো বিস্ময়কর। সিসু একটি ছোট গ্রাম, যা তার প্রাচীর মন্দির ও ঐতিহাসিক স্থাপনের জন্য বিখ্যাত। এই ভ্যালিতে সব থেকে সুন্দর জিনিসটা হলো সিসু ওয়াটারফল। এই ওয়াটারফলের জন্য আপনাকে 1 ঘন্টা ট্রেক করতে হবে। এখানকার স্থানীয় মানুষের সরল জীবনযাত্রা ও তাদের অতিথিয়তা আপনাকে মুগ্ধ করবে। শিশুর মানুষেরা সাধারণত কৃষি ও পশুপালন করে জীবিকা নির্বাহ করে। 10,000 ফুট উচ্চতায় এবং শীতকালে এখানে তাপমাত্রা প্রায় -20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এমন বৈরী আবহাওয়ার কারণে এখানে মাত্র 1 থেকে 200 লোক বসবাস করে।
Audio. পরবর্তী গন্তব্য সুমনাম ভ্যালি। এই উপত্যকা যেন এক স্বপ্নরাজ্য, যেখানে পাহাড়, নদীর স্রোত মিলেমিশে এক অনবদ্য দৃশ্যপট তৈরি করেছে। In audio. বিখ্যাত লেখক রুইয়ার্ড কিপলিংও শিলং সফর করেছিলেন এবং সে বলেছিল, নিশ্চয়ই দেবতারা এখানে বসবাস করে, এটা মানুষের জন্য কোনো জায়গা নয়। In audio. এবং এটি খুবই সত্য, কারণ এখানে শুধুমাত্র ঈশ্বর বসবাস করেন। সুমনাম ভ্যালির ইতিহাস অনেক সমৃদ্ধ। এটি একটি প্রাচীন গ্রাম যা তার ঐতিহাসিক মন্দির এবং প্রাচীন স্থাপনার জন্য বিখ্যাত। In audio. In audio. In audio. In audio. লাহোল ভ্যালির ইতিহাসে রয়েছে প্রচুর প্রাচীন মঠ ও বৌদ্ধ মন্দির। এই উপত্যকা একসময় বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র ছিল এবং এখানকার মঠগুলোতে আজও প্রচুর পর্যটক আসে। পাটান ভ্যালি। এই ভ্যালি যেন প্রকৃতির এক লুকানো রত্ন, যেখানে পাহাড়, নদী আর সবুজের সমারোহ আপনাকে প্রকৃতির সাথে একাত্ম হতে সাহায্য করবে। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখবে। এখানকার নির্মল বাতাস আর সবুজের সমারোহ আপনার মনকে প্রশান্তি এনে দিবে। এরপর আমরা যাব মিয়ার ভ্যালি, একটি সুন্দর উপত্যকা যা সবুজে ঘেরা। এখানকার শান্তি আর প্রকৃতির সৌন্দর্য আপনার মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেবে। গ্রামের মানুষের সরলতা আর তাদের অতিথিয়তা আপনাকে মুগ্ধ করবে। মিয়ার ভ্যালির ইতিহাসের পাতায় লেখা আছে অসাধারণ কাহিনী। এই গ্রামটি তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাচীন প্রথার জন্য পরিচিত। মিয়ার ভ্যালির মানুষজন আজও তাদের পূর্বপুরুষের ঐতিহ্য ও প্রথা ধরে রেখেছে।
স্থানীয় কাহিনী অনুযায়ী এই গ্রামটি একসময় একটি শক্তিশালী রাজ্যের অংশ ছিল। এভাবেই শেষ হলো আমাদের দিল্লি থেকে লাহোল ভ্যালির এক অসাধারণ যাত্রা। এই ভ্রমণ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে নয়, বরং এটি আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়। এই যাত্রা আমাদের স্মৃতির পাতায় থাকবে আজীবন। আপনাদের সাথে ছিলাম আমরা। ধন্যবাদ আমাদের সাথে এই সুন্দর যাত্রায় যোগ দেওয়ার জন্য। পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।